আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। আবারও মহিলা কামরা বাড়ানোর দাবিতে মথুরাপুর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন অবরোধ। প্রথম অবরোধের 1 মাস কাটতে না কাটতে আবারও দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় 6টা 20 থেকে ট্রেন অবরোধ শুরু হয়েছে। আমার নাম সুতপা মণ্ডল। আমি রায়দিঘি থেকে আসি, রোজ যাতায়াত করি। সকাল 6টা থেকে এখানে ট্রেন অবরোধ হয়। ট্রেন অবরোধ হওয়ার কারণ হচ্ছে মহিলা কম্পার্টমেন্টার বাড়ানোর জন্য একটা পরিকল্পনা চলছিল, সেই কারণে অবরোধটা চলছিল। এই অবরোধটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনও চলছে। আর এই কারণে আমি বলতে চাই যে কম্পার্টমেন্টটা হলে ভালো হয়, বাড়ানো হলে, কারণ আমাদের সুরক্ষা হয় আর আমরা যেতে পারবো ভালোভাবে। এই কারণে অবরোধটা চলছিল। চলে সকাল 6টা থেকে এখনো 8:30 পর্যন্ত অবরোধ চলছে, এখনো কমপ্লিট হয়নি, ট্রেনও আসেনি, আমরা ওয়েট করে দাঁড়িয়ে রয়েছি। এখন আপনি কি চান? আমি চাই সুরক্ষা, মানে সব দিক থেকে একটা সুরক্ষা পাওয়া, যাতে করে সবাই সেই সুযোগটা পাক, বিশেষ করে মহিলারা। আপনার নাম? সুতপা মণ্ডল। আপনি ট্রেন প্যাসেঞ্জার। ঘটনাস্থলে আসে জিআরপি পুলিশ এবং মথুরাপুর থানার পুলিশ। শিয়ালদহ যাওয়ার ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা। এদিন কয়েক শতাধিক মহিলা যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখানোর পরে ঘটনাস্থলে আসে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ, কিন্তু পুলিশের আশ্বাসে ট্রেন অবরোধ উঠছে না। প্রায় ঘণ্টাখানেক হয়ে গেলেও ট্রেন অবরোধ তুলছে না মহিলা যাত্রীরা। তাদের দাবি, সকাল 5:50 যে ট্রেনটি লক্ষ্মীকান্তপুর থেকে মথুরাপুর হয়ে শিয়ালদহ পৌঁছায়, সেই ট্রেনের বগি কম থাকায়, অর্থাৎ মহিলা কামরা কম থাকায় মহিলা যাত্রীদের ট্রেনে ওঠার অসুবিধায় পড়তে হয়। এই যে ট্রেন বিভিন্ন জায়গায় অবরোধ হয়েছে, তার বিষয়ে আপনি কি বলবেন? না, অবরোধ যা তাড়াতাড়ি উঠে যায় এটাই দাবি করছি, ট্রেন অবরোধ উঠে যায়। এর ফলে মানুষের কি ক্ষতি হচ্ছে নাকি? অবশ্যই ক্ষতি হচ্ছে। কেন? প্রত্যেকটা মানুষ ঠিক টাইমে ঠিক সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। প্রত্যেকটা মানুষ কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, প্রত্যেকের কাজের অসুবিধা হচ্ছে। এই জন্য এই যে দীর্ঘ অপেক্ষার পরে ট্রেন হচ্ছে চালু হলো, কি বলবেন, কতটা সুবিধা হলো বলে মনে হয়? চালু হলে আবার সুবিধা হবে প্রত্যেকটা মানুষের। আমি চাই অবরোধ উঠে যাক, চালু হচ্ছে স্বাভাবিক হয়ে যাক। সেই কারণেই মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা। সকাল 8:30টায় ট্রেন অবরোধ উঠে যায়। এই মত ট্রেন ছাড়াও মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, এসটি ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।